মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। কত দূর বলেন তো? তত দূর যত দূর গেলে কেউ কাউকে নিয়ে সমালোচনা করবে না, কেউ কাউকে নিয়ে বিচার করবে না, শুধুমাত্র তাকে দেখে কে কালো, কে কতটুকুন ফর্সা, কে কতটুকুন মোটা, কে কতটুকুন চিকন, কার বাবার কত টাকা আছে, কে কত মেধাবী, কে ভালো কলেজে পড়তেছে, এই সম্পূর্ণ কিছু থাকবে না। যেখানে শুধু মানুষ নামের একটা পরিচয় হবে, প্রত্যেকটা মানুষের সমান একটা অধিকার এবং সমান রকম থাকবে। কেউ কারো পিছনে লেগে থাকবে না, এতে করে তারও সময় নষ্ট হবে না, যার পিছনে লাগছে তারও মানসিকতা খারাপ হবে না। নিশ্চয়ই আমার লিপস্টিক দেখে বোঝা যাচ্ছে না আমার ভিতরে কতটা কষ্ট, তাই না? মনে হচ্ছে খুব আনন্দে সাইকেল চালাচ্ছি। আজকের ঘটনাটা তাহলে আপনাদের সাথে শেয়ার করি। কয়দিন ধরে মন খুবই খারাপ। শোরুমে আসার পর থেকে অনেক কান্নাকাটি করে 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 এত খারাপ লাগছিল, তো ভাবলাম এভাবে কাজ হবে না, অনেকেরও পরীক্ষা, আমি একদম একা। তারপর আমার পাশের দোকান থেকে ছোট ভাইয়ের সাইকেলটা নিয়ে এবং অনেকের সাইকেল আমার মামাতো ভাইকে দিয়ে আমি ভাবলাম যাই আজকে একটু ঘুরে আসি। জানেন আজকে কতদিন পরে আমি সাইকেল চালাচ্ছি এরকম লং ড্রাইভে। এমনি শর্টকাট চালাই, যার সাইকেল যখন হাতে পাই নিয়ে চালাই, কিন্তু এভাবে কখনো বের হওয়া হয়নি, তা আবার হাইওয়েতে। আমার খুব ভয় লাগছিল এবং আমার মামাতো ভাই আমাকে বলছিল আপু আপনি যেতে পারবেন তো, ওই আমাকে নিয়ে খুব ভয় ছিল। যাই হোক, আমি তো মনের ভিতরে একটা কনফিডেন্ট আছে আন্নি পারবে না এরকম হতে পারে। আর যেহেতু মেবি আমার অত মনে নাই, এতটুকুন বলতে পারি আমি জ্ঞানের পর থেকে সাইকেল চালাই, আমার স্কুল প্রাইভেট সবকিছু করি। আপনারা জানেন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, যার কারণে তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং এ থাকতে হতো, তো তখন হয়তো আমি আমার ফ্যামিলির বাজার সদা করতাম। দেখেন চিন্তা করেন, একটা ছোট্ট মানুষ, আমি তখন থেকেই পুরো পরিবারের দায়িত্বটা নিয়ে নিছি, অথচ আমাকে নিয়ে কত কথা। আমার যে মনটা খারাপ ছিল, আপনারা কি কেউ আমার শোরুমে এসে আমার মনটা ভালো করতেন বা আমার বিজনেসের দায়িত্ব নিতেন? ঠিক আছে আন্নি আজকে তোমার মন খারাপ, তুমি চলে যাও, তোমার সংসারের দায়িত্ব আমাদের, আজকে যে আর্নিং হবে সেটা আমাদের, কেউ নিবেন না। কিন্তু এই যে আমি সাইকেল নিয়ে বের হয়েছি না একটা টি শার্ট পরে, এইটা নিয়ে এখন অনেক কথা হবে। এইসব দুই চারটা কথা শুনে শুনে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এরকম দুই চারটা কথা শুনে আর হজম যদি না করতে পারি তাহলে তো জীবনে আগাইতেই পারবো না। সবাইকে একটা কথা বলবো যে কাউকে জাস্ট করতে যায় না, নিজের জায়গায় সবাই ঠিক। শুধু আমি এতটুকুন বলবো, কে কি বললো কে কি করলো এসবের চিন্তা বাদ দিয়ে নিজেকে শান্তি দিতে শিখেন। যে কাজটা করে আপনার ভালো লাগবে ঠিক সেটাই আপনি করেন। আপনার কাছে যদি মনে হয় এটা ঠিক তাহলে সেটাই করেন, আর আপনার কাছে যদি মনে হয় ঠিক নাই তাহলে করেন না। কিন্তু এইটা ভাবেন না কে কি বললো, লোকে তো বলবেই, আপনার কাজ যেটা আপনি সেটা করেন। তাই আমি মনে করি আমার হ্যাপিনেসটা আমাকেই তৈরি করতে হবে, অন্য কেউ দিবে না, এমনকি নিজের সংসারের মানুষগুলোও না। নিজের খবরটা নিজেকে রাখতে হয়। কথায় আছে না, দুঃখের পরে সুখ চলে আসে। মনটা এত খারাপ ছিল, শোরুমে এসে দেখি একদম সারপ্রাইজ গিফট। কে দিল আন্নির বয়ফ্রেন্ড কিনা। আর কতবার বলবো আপনাদেরকে যে আমার কোনো বয়ফ্রেন্ড, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড কোনো কিছু নাই, জাস্ট আমার পরিবার ছাড়া আর কেউ আমার নেই। তো আসছিল এই খাবারগুলো একটা পেজ থেকে। কয়দিন আগে একটা ছোট বোন ফোন করে বলেছিল আপু আমি তোমার জন্য কিছু গিফট পাঠাবো। আমি তখনও জানতাম না এই গিফট গুলো আচার, যদি জানতাম তাহলে অনেক আগে নিয়ে নিতাম। আমি ভাব কিছু একটা, তো আমি বললাম যে আমি আসলে গিফট টিফট ওইভাবে নিই না আপু। তো আচারকে না করে ভাই আমি নিয়েছি, খেয়েছি, খুব মজা লাগছে। এবং আপনারা পেজের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে নিয়ে খাইতে পারেন। বালা চাউটা এত মজা ছিল, গোস্তের আচারটা আরো মজা ছিল, তার সাথে মিক্স আচার তো কথাই নাই, তেঁতুলের আচারটা তো আরো মজা। আমার সুখ না কারো সহ্য হয় না। এদিকে একটা ভিক্রুল বেরোছে শোরুমের মধ্যে, কেউ মারতে পারবে না। এই যোদ্ধা আন্নি, সাহসী আন্নিকে যেতে হবে। দেখেন একটা ভিক্রুল ওরা মারতে পারে না, সেটাও আমি খেতে খেতে উঠে যে মারলাম। আজকের ভিডিও এত পর্যন্ত। আচার নিতে চাইলে লিঙ্কটা দেওয়া থাকলো, আপনারা যে কিনে নেবেন।